কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার একটি মাত্র ছবি ইন্টারনেটের সার্ভার ক্র্যাশ করে দিতে পারে, যারা চোখের পলক বিশ্ব জুড়ে কোটি কোটি হৃদস্পন্দন থামিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, ক্যামেরার সামনে লাবণ্যময় চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ঝানো বিজনেস টাইকুন? হ্যাঁ, আমরা কথা বলছি কিম তেহিউং, অর্থাৎ আমাদের সবার প্রিয় বিটিএস এর ভিকে নিয়ে। আজ আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। একদিকে তিনি ভোগীয় জাপান এর কভারে শার্টলেস হয়ে আগুন ধরাচ্ছেন, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী যুবকদের তালিকায় নিজের নাম খোদাই করছেন। আজকের ভিডিওতে আমরা শুধু তার লুকস নিয়ে কথা বলবো না, আমরা প্রবেশ করব দক্ষিণ কোরিয়ার কর্পোরেট জগতের গোলক ধাঁধায়। কিভাবে একজন গায়ক হয়ে উঠলেন স্টক রিচ বা শেয়ার বাজারের সম্রাট, কেন তাকে নিয়ে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক মহলে তোলপাড় শুরু হয়েছে, এবং কেন স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যানের নামের পাশে উচ্চারিত হচ্ছে কিম তেহিউং এর নাম। প্রস্তুত হয়ে নিন, কারণ আজকের এই গভীর বিশ্লেষণ আমরা আপনার প্রিয় আইডল সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে। আলোচনা শুরু করা যাক সেই বিতর্কিত অথচ জাদুকরী মুহূর্তটি দিয়ে, ভোগীয় জাপানের সাম্প্রতিক সংখ্যার কভার স্টোরি, যেখানে ভিকে দেখা গেছে এক অন্য রূপে, শার্টলেস টোন্ড বডি আর সেই চিরচেনা কিলার কেরিশমা। নেটিজেনদের মন্তব্য দেখুন, কেউ বলছেন তিনি সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বলে পেশাদার মডেলরা বেঁচে গেছেন, আবার কেউ বলছেন প্রতিদিন এই চেহারা দেখলেও আমার ক্লান্তি আসবে না। কিন্তু একজন অ্যানালিস্ট হিসেবে আমি এখানে শুধুই সৌন্দর্য দেখছি না, আমি দেখছি ব্র্যান্ড ভ্যালু। ভি এর এই ফটোশ্যুটটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুমাত্র একটি ম্যাগাজিন কভার নয়, এটি হলো তার গ্লোবাল ইমেজ এর একটি স্ট্র্যাটেজিক মুভ। তিনি যখনই কোনো আন্তর্জাতিক ম্যাগাজিনে উপস্থিত হন, তার ব্যক্তিগত ব্র্যান্ডের মূল্য কয়েক গুণ বেড়ে যায়। আর এই ব্র্যান্ড ভ্যালুই তাকে শেয়ার বাজারে একজন শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। এবার আসা যাক আসল এবং সবচেয়ে আকর্ষণীয় অংশে। সম্প্রতি কর্পোরেট ডেটা রিসার্চ ফার্ম সিইও স্কোর এর চাঞ্চল্যকর জরিপ প্রকাশ করেছে, যেখানে 30 বছরের নিচে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সম্পদশালী ব্যক্তিদের তালিকা করা হয়েছে। আর অবাক করার মতো বিষয় হলো, ভি এখন দক্ষিণ কোরিয়ার শীর্ষ 100 স্টক রিচ বা শেয়ারে সম্পদশালী ব্যক্তিদের একজন। আপনারা হয়তো ভাবছেন, একজন আর্টিস্টের কাছে এত শেয়ার এলো কোত্থেকে? এর নেপথ্যে রয়েছে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। 2020 সালে হাইপ এর চেয়ারম্যান বাং সি হিউক তার নিজের শেয়ার থেকে 4,78,695টি শেয়ার বিটিএস এর 7 সদস্যদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। পরিসংখ্যানটি লক্ষ্য করুন, ভি এর বর্তমান শেয়ারের সংখ্যা 68,385টি। এর বাজার মূল্য শুনলে আপনার চোখ কপালে উঠবে। বর্তমানে এই শেয়ারের মূল্য প্রায় 21.4 বিলিয়ন কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় প্রায় 185 কোটি টাকারও বেশি। ভাবুন তো, মঞ্চে গান গাওয়ার পাশাপাশি এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া, এটি কি কেবলই ভাগ্য, নাকি এর পেছনে রয়েছে হাইপ এবং বিটিএস এর দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা? বিটিএস সদস্যদের মধ্যে সম্পর্কের লড়াই? রহস্য এখানে শেষ নয়। সিইও স্কোর এর রিপোর্ট অনুযায়ী ভি একাই 28তম স্থানে নেই, তার সাথে টাই বা সমান অবস্থানে আছেন জিমিন এবং জাংকুক। তাদের প্রত্যেকের শেয়ারের পরিমাণও 68,385টি। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। লক্ষ্য করলে দেখবেন সুগাও তাদের সাথে একই পরিমাণ শেয়ার ধরে রেখেছেন, তবে জিন, আর এম এবং জেহোপের শেয়ারের সংখ্যা কিছুটা কম। জেহোপ 62,784 শেয়ার, আর এম 58,000 শেয়ার, জিন 52,385টি শেয়ার। এখন প্রশ্ন জাগতে পারে, কেন এই পার্থক্য? বাংসি হিউক তো সবাইকে সমান দিয়েছিলেন। এর উত্তর হলো বিনিয়োগ কৌশল। অনেক সদস্য হয়তো ব্যক্তিগত প্রয়োজনে বা অন্য কোনো খাতে বিনিয়োগের জন্যই তাদের শেয়ারের কিছু অংশ বিক্রি করেছেন, কিন্তু ভি, জিমিন এবং জাংকুক তাদের শেয়ারগুলো ধরে রেখেছেন। এটি তাদের দীর্ঘমেয়াদী আর্থিক দূরদর্শিতারই প্রমাণ। এই জরিপটি আরো বড় একটি সত্য আমাদের সামনে নিয়ে এসেছে। তালিকায় 1 নম্বরে আছেন স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি জে ইয়ং। তার সম্পদের পরিমাণ 23 ট্রিলিয়ন কোরিয়ান ওন, যেখানে বাং সি হিউক আছেন 10ম স্থানে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন, একসময় দক্ষিণ কোরিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে কেবল স্যামসাং বা এলজি এর মতো টেক জায়ান্টরা, কিন্তু আজ সেই তালিকায় ভিটিএস সদস্যরা ভাগ বসাচ্ছেন। এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি দক্ষিণ কোরিয়ার সফট পাওয়ার এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বিজয়ের প্রতীক। ভি যখন 68,000 শেয়ার নিয়ে তালিকার 28 নম্বরে থাকেন, তখন তিনি কেবল একজন পপ স্টার থাকেন না, তিনি হয়ে ওঠেন কোরিয়ান অর্থনীতির একজন অংশীদার বা স্টক হোল্ডার। তিনি একই সাথে লাক্সারি ব্র্যান্ড সেলিন এবং কার্টিয়ারের গ্লোবাল অ্যাম্বাসেডর। তার একটি পোস্ট মানে সে ব্র্যান্ডের স্টকের দাম বেড়ে যাওয়া। ব্যবসায়িক বুদ্ধিমত্তা, তিনি জানেন কখন নিজের ইমেজকে হট হিসেবে উপস্থাপন করতে হবে এবং কখন নিজেকে একজন গম্ভীর বিনিয়োগকারী হিসেবে ধরে রাখতে হবে।
ফ্যান বেস বা আর্মি, তার এই বিপুল শেয়ারের মূল ভিত্তি হলো ভক্তদের ভালোবাসা। হাইবের স্টকের দাম তখনই বাড়ে যখন বিটিএস এর জনপ্রিয়তা বাড়ে। ভি প্রমাণ করেছেন যে একজন শিল্পী কেবল গান গেয়েই কোটিপতি হন না, বরং নিজের ব্র্যান্ডকে সঠিক জায়গায় বিনিয়োগ করে তিনি দেশের অর্থনীতির শীর্ষে পৌঁছাতে পারেন। কিম তেহিয়ং ওরফে ভি আমাদের দেখিয়েছেন যে সাফল্য কেবল গ্ল্যামারের চাকচিক্য সীমাবদ্ধ নয়, এটি হলো কঠোর পরিশ্রম, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং নিজের প্রতি বিশ্বাসের ফল। আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার প্রিয় আইডল এত বড় একজন বিজনেস আইকন? ভি এর এই শার্টলেস শুট নাকি তার শেয়ার বাজারে বিশাল সাফল্য, কোনটি আপনাকে বেশি অবাক করেছে? কমেন্ট বক্সে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার আর্মি বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে গোল্ডেন। পেজটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।